জায়গার পুলিশ কি করে জানেন, মানুষ যদি ওখানে মারধরও করে এবং শাসক দলের লোক ওখানে জড়িত লোকের জমি জোর করে দখল করে অন্য জায়গায় ইল্লিগালি বিক্রি করে দেয়, পুলিশের কাছে গেলে পুলিশ কোনো কমপ্লেন নেয় না, কারণ পুলিশ বলে বসে মিটিয়ে নিন। আমার কাছে অভিযোগ রয়েছে, হাইকোর্টে মামলা করেছি। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ওরা বুঝবে। পরিষ্কার আমি একটাই কথা বলবো, এই মুহূর্তে ওই গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, ঝগড়াঝাটি, অশান্তি এগুলো দিয়ে কিছু করা যাবে না। ওরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদেরকে মানুষের চোখে ভালো করার জন্য আজকে এই সমস্ত কাজগুলো করছেন। গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে ক্ষমতার লড়াই, পরিষ্কার কথা। ওইসব গোষ্ঠীদ্বন্দ্ব ওগুলো দিয়ে কিছুই হবে না। মানুষের চোখে দুটো নেতাই হচ্ছে 100% করাপ্টেড, আরাবুল, শওকত মোল্লা, দুটোই। এই শওকত মোল্লার নামে ইল্লিগালভাবে বিভিন্ন স্কুলের কমিটি তৈরি, নিজের লোককে বসানো, অযোগ্য লোককে বসানো, এর অভিযোগও রয়েছে। সেগুলো তদন্ত সাপেক্ষ, বহু মানুষ মামলাও করেছেন, তদন্তের কিছু রিপোর্টও রয়েছে আমার কাছে। আমি এটা বলতে বাধ্য হলাম, এই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব করে মানুষকে যারা বিভ্রান্ত করছে, মানুষ তাদের সঠিক জবাব দেবে। এবং কোনো রাজনীতি না করেও আমি এটা বলবো, ওইখানে নওশাদ সিদ্দিকী তিনি যেভাবে কাজ করছেন, দলমত নির্বিশেষে, তিনি যেভাবে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি যেভাবে সমস্ত স্তরের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি যেভাবে কাজ করছেন, আর তার কাজকে বন্ধ করার জন্য একদিকে শওকত মোল্লা, একদিকে আরাবুল যেভাবে তার পিছনে লেগেছে, আমি মনে করি ওই জায়গায় ও অনেক স্ট্রং হবে এবং ওই গোষ্ঠীদ্বন্দ্ব করে কিছুই হবে না। আগামী 26 নির্বাচনে আমি মনে করি ওইখানে ও আবার জিতবে। আমরা কালকে নওশাদ সিদ্দিকীর একটি সভা ছিল গান্ধী দিনে, সেই সভায় নওশাদ সিদ্দিকী যারা আইএসএফের যারা জনপ্রতিনিধি, যারা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি জিতে রয়েছে, তারা অভিযোগ করছেন, এমনকি নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন যে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এমনকি ছোট্ট ছোট্ট ব্রিজগুলো ভেঙে যাচ্ছে, সেগুলো রাজ্য সরকার কোনো রকম কাজ করছে না। এটা সব জায়গাতেই চলছে। কাজ মানে সব জায়গায় নিজেদের লোক বসানো আছে। আপনি কি করবেন? প্রতিটা ইস্যু নিয়ে না হলে মামলা করতে হয়। কাজ করতে দেওয়া হচ্ছে না, কাজ করতে তাদের থেকে দেওয়া হবে না। আমি বলছি আপনাকে, আমাদের একটা ছোট্ট ঘটনা বলি, এগুলো মনে পড়ে যায় আপনার কথাটা শুনে। আমাদের এলাকার কাউন্সিলর ছিলেন চয়ন ভট্টাচার্য, লাস্ট তিনি হেরে গেছেন। আমাদের ওইখানে খুব ডেঙ্গু প্রকোপ বেড়েছিল, ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছিল। আমি নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছিলাম কোভিডের পরপরই। আমি তখন যারা ওখানে মানে ব্লিচিং টিচিং ছড়ান বা ময়লা টয়লা পরিষ্কার করেন কর্পোরেশনের লোকজন, তাদেরকে আমি বলেছিলাম যে এগুলো কী ব্লিচিং দিচ্ছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে, এগুলো তো কোনো কাজ হবে না। বলছে চুপ করুন। উনি তো আমাদের কাউন্সিলরকে বা আমাদের এই এলাকায় যে কাউন্সিলর রয়েছেন, কোনো ভালো জিনিসটা তাকে দেওয়া হবে না, এটা আলোচনা হয়েই গেছে। তৃণমূলের লোক হলে ভালো জিনিসটা দেওয়া হতো। এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। আমি তখন ব্যাপারটাকে মানে অতটা গুরুত্ব দিইনি। সব জায়গাতেই এইটা, কোথাও কাজ করতে দিচ্ছে না, তৃণমূলের বাইরে কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না। সব কিছুই ওরা খাবে, সে টেন্ডার থেকে শুরু